আপনারা যে যেখান থেকে এনটিভি অনলাইনে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাঙ্গরা এখানে একটি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে একটি মসজিদ নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে একটি সংগঠনের পক্ষ থেকে। শুধু একটি মসজিদ নয়, প্রায় 2টি মসজিদে এই সংগঠনের পক্ষ থেকে প্রায় 50 করে 1 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু মসজিদ কমিটির যে উপস্থিত নেতৃবৃন্দ আছে তাদের কাছে এই টাকাটা হস্তান্তর করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুন্দর একটি আয়োজনের মাধ্যমে কিন্তু এই প্রবাসী কল্যাণ সংগঠনটি এই মসজিদটা নির্মাণে তারা এগিয়ে এসেছেন। এখানে বাঙ্গরা গ্রামে যে 2টি মসজিদ বাঙ্গরা বাজার কাঠপট্টি হাসান বিন আলী রাহমাত আলী জামে মসজিদ এবং বাঙ্গরা উত্তরপাড়া সরকারি বাড়ি জামে মসজিদ, এই 2টি মসজিদে পৃথকভাবে 50,000 টাকা করে 1 লক্ষ টাকা বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকাটা অনুদান হিসেবে তারা এগিয়ে এসেছেন, মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন। আমি এখানে যদি একটু এই সংগঠনের একজনের সাথে একটু কথা বলি যিনি এই সংগঠনের সাথে জড়িত এবং এই সংগঠনের একজন নেতৃবৃন্দের মধ্যে একজন। আপনারা কি উদ্দেশ্যে এই টাকাটা এই মসজিদে দিচ্ছেন বা কিভাবে এগিয়ে আসছেন? আমরা বাঙ্গরা প্রবাসী কল্যাণের পক্ষ থেকে এই টাকাটা দিতেছি এবং যারা প্রবাসী আছে তারা যেন সুস্থভাবে ভালো জীবনযাপন করতে পারে দোয়া করো সবাই, তার জন্য আমরা এই টাকাটা মসজিদের জন্য দান করলাম। যে এখানে আমি একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনারা তো বিগত দিনও এই সংগঠনের জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে এই এলাকার জন্য কাজ করেছেন। তো ভবিষ্যতেও আজকে মসজিদে অনুদান দিচ্ছেন, ভবিষ্যতে আপনাদের পরিকল্পনাটা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন 2টা মসজিদে 1 লক্ষ টাকা, বাঙ্গরা কাঠপট্টি মসজিদ 50,000, বাঙ্গরা উত্তরপাড়া জামে মসজিদ 50,000 টাকা অনুদান করছি। গ্রামবাসীর সব কাজে আমরা সহযোগিতা করি। গত রমজানে ইফতার পার্টি, তারপরে গরিব দুঃখী যারা গ্রামের মধ্যে আছে সবার সহযোগিতাতে আমরা এগিয়ে আছি এবং ইনশাল্লাহ আসবো। আমরা সবার সহযোগিতা চাই, গ্রামবাসীর সবার থেকে দোয়া চাই যাতে প্রবাসীরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, এই দোয়াই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রামের নেতৃত্ব স্থানীয় লোকজন সহ এই স্থানীয় যে মসজিদ কমিটির লোকজন এখানে উপস্থিত আছেন। তো আমি এই সংগঠনের পক্ষ থেকে যিনি একজন অ্যাকাউন্ট হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখানে উপস্থিত আছেন। আপনাদের এই যে কার্যক্রম, এই সংগঠনটা তো দীর্ঘদিন যাবত এলাকার উন্নয়নে বিভিন্নভাবে কাজ করছে। তো আজকে মসজিদে অনুদান দিচ্ছেন, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এই উদ্যোগটা সামাজিক সচেতনতামূলক এবং মসজিদ বিভিন্ন জনমুখী কার্যক্রমে এই সংগঠনটা এগিয়ে আসছে, আসার কারণে এলাকা এখন অনেক মানে উপকৃত হচ্ছে এবং সামাজিক যেই একটা বিশৃঙ্খলা এটাও দূর হচ্ছে। আগামী দিনে এই সংগঠনের কাছে আপনি একজন স্থানীয় বাসিন্দা হিসেবে বা এই সংগঠনের সাথে জড়িত লোক হিসেবে আপনি কি চান এই সংগঠনের কাছে? এই সংগঠন অনেক দিন ধরে কাজ করছে, তাদের কার্যক্রম খুবই প্রশংসিত হচ্ছে। তারা সমাজ, গরিব দুঃখী এবং সার্বিক উন্নয়নে এগিয়ে আসলে দারিদ্র বিমোচন দূর হবে। যেমন মসজিদ মাদ্রাসার অনুদান গুলো হচ্ছে, ঈদগার অনুদান গুলো হচ্ছে, এগুলা আরো সম্প্রসারিত হবে। আশা করি তারা এই কাজে আরো এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে এই যিনি বাঙ্গরা উত্তরপাড়া সরকারি বাড়ি জামে মসজিদ কমিটির যিনি সভাপতি জসিমউদ্দিন মাস্টার সাহেব, উনিও এখানে উপস্থিত আছেন। আপনারা তো আজকে 50,000 টাকা এই সংগঠনের পক্ষ থেকে পেলেন, বিগত দিনেও আরো বিভিন্ন জায়গা থেকে হয়তো অনুদান পেয়েছেন এই মসজিদ নির্মাণে। এই সংগঠনের থেকে যে পাইলেন আজকে আপনাদের এই কমিটির লোক হিসেবে অনুদান দিলেন। আমি বাঙ্গরা প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে আমাদের মসজিদের জন্য এগিয়ে আসছে, এটা আরো আমি চাই প্রবাসী কল্যাণ সমিতি বাংলা ফাউন্ডেশন আরো সুন্দরভাবে বাঙ্গরা গ্রামের উন্নয়নে আরো ভূমিকা রাখবে, এটা আমি প্রত্যাশা করি এবং তাদেরকে আমাদের মসজিদ উন্নয়নের জন্য আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্বতঃস্ফূর্তভাবে এখানে একটা আনন্দ উপভোগ করছেন এবং আপনাদেরকে গাতারটা আমি যদি বলতে চাই, এই বাঙ্গরা বাজার কমিটির যে বর্তমান সেক্রেটারি আতিকুল ইসলাম, উনিও এখানে উপস্থিত আছেন। উনি এখানে এসেছেন। আপনার অনুভূতিটা কেমন লাগছে এই যে একটা সংগঠনের পক্ষ থেকে একটা মসজিদ বা 2টা মসজিদে আর্থিকভাবে অনুদান এগিয়ে এসেছে, আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। বাংলার প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সংগঠনের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই, যেন তারা সবসময় গ্রামের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে আগে আসে। ধন্যবাদ জানাই সকলকে।
জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আরেকজনের সাথে যদি কথা বলি, যিনি মসজিদের নির্মাণের সাথে অনেকটাই জড়িত। তো আপনার অনুভূতিটা কেমন যে আজকে 50,000 টাকা প্রবাসীদের পক্ষ থেকে অনুদান দেওয়া হচ্ছে? আমি জনাব এ কে এম জাহাঙ্গীর, বাংলার উত্তরপাড়া জামে মসজিদ তৈরিতে আমরা এলাকাবাসী এবং আমরা মহল্লাবাসী যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগের সাথে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আমাদের সাথে যেভাবে এগিয়ে আসছে, আমি তাদেরকে হাজারো হাজার ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন সময় আমাদের গ্রামে বিভিন্ন মসজিদে বিগত দিনেও আমাদের এই বাংলার উত্তরপাড়া সরকারবাড়ি জামে মসজিদে ওনারা 10,000 টাকা দিয়েছেন এবং ওই সময় ওনারা বাঙ্গরা গ্রামের 14টি মসজিদে 10,000 টাকা করে অনুদান দিয়েছেন। তারা বাঙ্গরা গ্রামের গরিব দুঃখীদের জন্য বিয়ে শাদী, উন্নয়নমূলক কাজ এবং সবকিছুতে অবদান রাখতেছে। এই অবদান রাখার জন্য আমরা মসজিদ কমিটি তথা গ্রামবাসী, এলাকাবাসী, প্রবাসীদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাদের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং সামনে যেন তারা এই কাজটাকে আরো দ্রুত এগিয়ে নিতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই মানে এই সক্ষমতা দান করে এবং তারা যেন সুস্থ থেকে রেভিডেন্স যোদ্ধা তারা আমাদের দেশে শুধু আমাদের গ্রামের উন্নয়ন করে না, তারা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখে। এই প্রবাসীরা প্রবাসীরা সবসময় ভালো থাকুক, ভালো চলুক, আমাদের আত্মমানবতার কাজে এগিয়ে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে এই সংগঠনটা কিন্তু বিগত দিনও এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক এবং নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সুবিমল এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন এবং এলাকার মানুষের ব্যাপকভাবে তারা জনপ্রিয়তা অর্জন করেছেন। এই সংগঠনটা শুধু মসজিদ মাদ্রাসা নয়, এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিগত দিনে এলাকার বিভিন্ন হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। দুর্যোগে, দুর্গোপনে এবং ঈদে এবং সহ বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্নভাবে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি এই সংগঠনের সাথে জড়িত আরেকজনের সাথে একটু কথা বলবো, যে যিনি এই সংগঠনের সাথে বিভিন্ন কার্যকলাপে আমরা ওনাকে কাছে পাই। মাসুদ ভাই, আপনি এই সংগঠনের যে আজকের যে কার্যকলাপ নিয়ে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙ্গারা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে 2 মসজিদে অনুদান দিয়েছেন 1,00,000 টাকা। এবং এই বাঙ্গারা প্রবাসীরা এই বিগত 4-5 বছর ধরে তারা অনেক মানে অর্থনৈতিক ভাবে বাঙ্গারা অনেক মানুষকে হেল্প করতেছে এবং মানুষ এবং যে মসজিদ গুলাতে এর আগেও তারা প্রত্যেক মসজিদে বাঙ্গারা 14টি মসজিদে 10,000 টাকা করে দিয়েছেন এবং বাঙ্গারা একটি ঈদগাহ কবরস্থানে তারা একটা দেয়াল নির্মাণ করে দিয়েছেন এবং বিয়ে শাদী আরো যা আছে মানে যে যতটুকু আছে তারা সবকিছুর মাঝে আমাদের মাঝে খুব হেল্প করে থাকেন। তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বাঙ্গুরা প্রবাসী কল্যাণ সংগঠনের যে কার্যক্রম সবগুলো আত্মমানবতার সেবায় নিয়োজিত এবং আপনার যারা আছে আপনাদের নিয়োজিত তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই ধরনের কাজে সবসময় ইনভলভ করে তাদের জন্য বাঙ্গুরা বাসীর পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের মাঝে এখানে একজন অনেক দূর থেকে একজন মানুষ ছুটে এসেছেন। যদি আমরা একটু যদি নিয়ে গ্রামের এক মেহমান এবং মিরপুর প্রবাসী কল্যাণ একটা সংগঠন আছে, সেই সংগঠনের একজন, তিনিও এই আজকে ছুটে এসেছেন এই অর্থ অনুদান প্রদান অনুষ্ঠানে। আপনার কেমন লাগছে আজকে যে বাংলা প্রবাসী কল্যাণ অনুষ্ঠানের যে আর্থিক অনুদান অনুষ্ঠানে? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি বলতে গেলে বিশেষভাবে অনেক কিছু বলতে হয়। যারা আছেন সবার প্রধান সালাম হলো আসসালামু আলাইকুম। বাঙ্গুরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আসলে গ্রামের জন্য প্রবাসী থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি বিশেষ করে আমিও একটি প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি 3 বছর ছিলাম। প্রবাসী থেকে কাজের পরে সংগঠন পরিচালনা করা কতটুকু পরিশ্রম সেটা মোটামুটি আমার চেয়ে ভালো অভিজ্ঞতা কারো হতে পারে না। বাঙ্গুরা প্রবাসী কল্যাণের প্রতি আমাদের একটা টান ছিল সবসময়। তাদের আমরা যতটুকু সহযোগিতা করার পরামর্শ দিয়ে করেছি এবং আমরা ওনাদের পাশে ছিলাম। বাঙ্গুরার জন্য যে কাজ করেছেন, আমি আমার মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে বাঙ্গুরা প্রবাসী মানব কল্যাণকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা প্রবাসী থেকে গ্রামকে বলে নাই। আসলে আমরা প্রবাসী থেকে 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পর আমরা গ্রামে পাবি। তো যারা গ্রামে আছেন, যাদের ছেলেরা প্রবাসী আছেন, কারো ভাই আছেন, সকলকে উৎসাহিত করবেন। বাঙ্গুরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন গ্রামের জন্য ভালো কিছু করবে সে প্রত্যাশা রেখে এবং মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
যে আমরা সর্বশেষ আরেকজনের বক্তব্যটা শুনবো, যিনি এই এলাকার একজন আমাদের বাংলা গ্রামের হুজুর পালনে হেলালুদ্দিন। আপনার আপনার বাড়ির পাশে এই মসজিদটা নির্মাণ হচ্ছে এবং আজকে বাংলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 50,000 টাকা দুইটা মসজিদে মোট 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হলো। আপনার অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন আমাদের বাঙ্গরা উত্তরপাড়া সরকার বাড়ি জামে মসজিদে উন্নয়নের জন্য বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে নগদ 50,000 টাকা অনুদান দিচ্ছেন। এতে করে আমাদের এই মসজিদের কাজ অগ্রগতি হচ্ছে এবং আমাদের এই মসজিদের মহল্লাবাসী নামাজ পড়ার জন্য একটা সুন্দর একটা পরিবেশ পাচ্ছে। এই জন্য আমি প্রবাসী যারা আছেন, যারা ঘাম ঝরানো টাকা পয়সা তারা নিজের সংসার থেকে খরচ করে বাছাই করে টাকা পয়সা মসজিদের উন্নয়নে, সমাজের উন্নয়নে, গরিব দুঃখীদের উন্নয়নে ব্যয় করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।